আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যাব। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো ইহকাল উত্তম না পরকাল উত্তম? কোরআন বলে দিচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। সেটাই থেকে যাবে, সেটাই রয়ে যাবে। একদিন দুনিয়া পার হয়ে যাবে। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যে আখিরাত শুরু হবে কোনো দিন শেষ হবে না। অনন্তকাল জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি আমরা, আমাদের আসল বাপের ভিটা কিন্তু জান্নাত। আসল বাপের ভিটা কি বলেন? আমরা জান্নাতে ছিলাম। আমাদের আব্বা কোথায় ছিলেন বলেন? আম্মা কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে পাঠায়া দিলেন, দুনিয়াতে আসলাম, কিন্তু আবার ফিরে যেতে চাই আমরা। কোথায় বলেন? দুনিয়াতে থাকতে এসেছি না ফিরে যেতে এসেছি? থাকতে এসেছি না ফিরে যেতে এসেছি আমরা। চলে যাব আমরা, ব্যাক করব আল্লাহর কাছে। আগে জান্নাত আল্লাহ পাক দিবেন না, জান্নাত দিবেন হিসাব নেওয়ার আগে না পরে? আচ্ছা, হিসাব নেওয়ার আগে না পরে? সেই হিসাব দিনের মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? সেই দিন বিচার হবে কি দেখে বলেন? বলেন বলেন বলেন। বিচার করবেন কি দিয়া? এই কোরআন দিয়ে বিচার করবেন। কি কি আমল করছো এর উপরে বিচার হবে। আমার ভাইয়েরা, সেই কোরআন নিয়ে আজকে আমরা বসেছি। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ তো বাঁচার জন্য আসি নাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি চাই প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু সবাই তো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, চোখ ঠিকই আছে কিন্তু উল্টা পাল্টা দেখে। আছে কি না? এখন কি দুনিয়া কি সোজার দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া? সোজা দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া? উল্টা পাল্টা। এই জন্য আল্লাহ পাক বলছেন, চোখ ঠিকই আছে কিন্তু সোজা কিছু দেখে না। কি দেখে? উল্টা পাল্টা, রঙিন দুনিয়া মনে করে, কিন্তু না। আজকে মানবতা ধ্বংসের পিছনে একটা অন্যতম ভূমিকা পালন করছে হলো স্মার্টফোন, অনলাইন। কি লাইন বলেন? অনলাইন। তুমি কি লাইনে আছো? হ্যাঁ। কিসে? ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, সব লাইন। এত লাইনে থাকলে কি আল্লাহর লাইন থাকে? থাকে না। লাইন যেটা ফলস ওটাকে কাট করতে হবে। লাইন ধরতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এত লাইন, এত ব্যস্ত মানুষ। স্মার্টফোন অসংখ্য পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ছেলের চোখ থেকে, বাচ্চার নবজাতকের চোখ থেকে শুরু করে যুবকের চরিত্র পর্যন্ত সব ধ্বংস করে দিচ্ছে। এটার মিসইউজ অসংখ্য পরিবারে আগুন ধরায় দিচ্ছে। কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নাই। আমি কি ভুল বলছি? আস্তে, আমি কি ভুল বলছি? হ্যাঁ। খুব সাবধানে আমাকে আপনাকে পাপ ফেলতে হবে। ফিতনার দুনিয়া। যুবকদের প্রতি আমি খুব আশাবাদী। যুবকরা রক্ত দিয়ে দেশের পরিবর্তন এনেছে, কিন্তু যুবকরা তোমরা এই রক্ত দিয়েছো, কিন্তু এই বিজয়টা টিকে থাকবে কখন জানো? যখন তোমার চরিত্র তুমি টিকে রাখতে পারবে। তাছাড়া তুমি ধ্বংস হয়ে যাবা। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, যুবকরা পালস বুঝেছে, এদেশের তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে নেতৃত্বের জন্য কারা ভালো, বুঝে গেছে ওরা। ফাঁকিবাজি আর চলবে না, 2 নম্বরেই চলবে না, ঠকবাজি চলবে না, কথা কাম উল্টা পাল্টা করলে জাতি আর মানবে না। আসতে কান কেন? বুঝে গেছে জাতি। এখন 9-6 করে বাংলাদেশকে সাজানো যাবে না, আর বাংলাদেশকে আর পরিচালনা করা যাবে না, সেই প্রেক্ষাপট চলে গেছে। 71 থেকে শুরু করে 2026 এই 54 বছর দেশ চলেছে, অনেকেই চালিয়েছেন, কিন্তু আমাদের বড় দুঃখ সর্বশেষ 16 বছর যারা ক্ষমতায় ছিল, আগেও ছিল কয়েক বছর, বাপ ছিল, বেটি ছিল, এরাও ছিল, সব মিলে সর্বশেষ রেজাল্ট হলো যাওয়ার সময় তারা ফাঁকা হাতে যায়নি, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে যারা নিয়ে চলে গেল তারাই কিন্তু চালিয়েছে প্রায় এইদিকে 16, ওইদিকে 4, মাঝখান দিয়ে 5, তাহলে প্রায় 25 বছর ওরাই চালালো। ফলাফল 2024-এর দিকে ফলাফল হলো 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল। শোনেন, এই জাতীয় কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া করে। আমরা এগুলো নিয়ে কথা বলবো কেন? এরকম বলে অনেকে, এরকম বলে, কিন্তু 16 বছর বলেছে অনেক, আমাদেরকে বলতেই দেয়নি, কিন্তু আমরা বলা ছাড়ি নাই, জেলখানায় ঢুকছে, অত্যাচারিত হয়েছে। ওইদিকে যাব না আমি। আমাদেরকে বলে মাঝে মাঝে বলে, হুজুর আপনারা আকাশ নিয়ে কথা কবেন আর কবর নিয়ে কথা কবেন, দুনিয়া আমরা দেখে নেব। মানে ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে আসবো। তাই তো হয়েছে। যতগুলো সংসদ অধিবেশন, সব অধিবেশনের শুরুতে বিসমিল্লাহ দিয়ে তেলাওয়াত হয়েছে, এরপর মদের আইন পাশ করছে। কিসের আইন? বিসমিল্লাহ কয়া যদি কেউ মদ খায়, ওর গুনাহ কম হবে না বেশি হবে? কি কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনি বেজোড়া থেকে জোড়ায় যাবেন, জোড়া আছে না এদিকে, চিন্তা করা যায়, দেখেন কি মিলটা পাওয়া যায়। বেজোড়া থেকে কই যাবেন? বনানী দিয়ে সোজা মারবেন, ওইদিকে যায় কি রানীহাট পার হই জোড়া। তাহলে বেজোড়া জোড়া, জোড়া মাহফিলে গেছি, যে জোড়াও গেছি, বেজারাও আসছি, জোড়া ছাড়াও আছে, জোড়াও আছে। তো যেতে নিয়ে আপনি হুন্ডায় চড়ছেন, কিন্তু হুন্ডায় চড়তে নিয়ে মাঝখানে খাদে পড়ার পর আপনার হাতের কবজি ভাঙছে। এখন আপনাকে হেলথ লাইনে নিল, এখানে আছে নাকি হেলথ লাইন? আসতে নিয়ে দেখলাম। হসপিটালে নিল আপনাকে, আপনি হসপিটালে চলে গেলেন, ডাক্তারকে বলতেছেন, ডাক্তার আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দেন, দয়া করে কবজি ভাঙ্গা জায়গায় হাত দিবেন না। ওর হাত সারবে? আজ থেকে সারবে হাত। কোথাও হাত না দিলেও ডাক্তারের দায়িত্ব এখন কোথায় হাত দেওয়া? ভাঙ্গায় হাত দিলে চাঙ্গা হবে, হাত দিলে কি হবে? চাঙ্গা হবে। এখন আমার দেশের যে সমস্যা, আমার দেশের সমস্যা কিন্তু টাকা পয়সা না, সম্পদ না। আমার দেশে যা আছে, এই 2 চোখ পৃথিবীর বহু দেশ এই নগণ্য গোলাম ঘুরেছে, দেখেছি আমি। আমার দেশে যা আছে, অনেক উন্নত দেশেও তা নাই। কাতার, এই যে কাতারের কথা, কাতার 10টা দেশের মধ্যে, ধনী রাষ্ট্রের মধ্যে একটা অন্যতম, একসময় 1 নম্বরও ছিল। এই কাতারে আমি ঢোকার পরে দেখি একটা গাছও নাই, কোথাও কোনো গাছ নাই। এক জায়গায় দেখি গ্রিন জোন, একটা জায়গায় দেখি যে গাছ গাছালি লাগাইছে সবুজ চতুর্দিকে। তো বললাম যে এখানে এরকম করে গাছ হলো কেমনে? কি নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে, মানে নিচে পানির ফোয়ারা দিয়েছে, আবার হেলিকপ্টার দিয়ে উপর থেকে আবার প্রতিদিন বিকেলবেলা পানি ছাড়ে, তাছাড়া দম ভুইরা মারা যাবে গাছ। আর আমার দেশের গাছ গাছালির কি এত যত্ন নেওয়া লাগে? এই যেরকম একটা বাচ্চা পেয়ারা খাবে, পেয়ারা খাইছে, পরের দিন পায়খানার চাপ, বাড়ির পিছনে গিয়ে এক জায়গায় পায়খানা করে থুয়ে আসছে, 3 মাস পর ওই পায়খানার ভিতর থেকে বিসি হয়েছে, সেই বিসি থেকে গাছ, সেই গাছ থেকে আবার পেয়ারা ধরছে, সেই পেয়ারা আবার খায় মানুষ। আমার দেশের মাটির বরকত দেখেন, সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সবই ছিল, সবই আছে,
কিন্তু সমস্যা হলো আমার দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে জাতির নেতৃত্ব দেবার জন্য সৎ যোগ্য মানুষের অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, আমানতদার নাই। এখানেই সমস্যা আমাদের। এই বিষয়টা আর ভুল করা যাবে না, এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। কারণ নেতৃত্ব যদি ঠিক না হয় বড় বেকায়দা। আপনার নামাজকে ঠিক করার জন্য আগে ইমাম কি হতে হবে বলেন? ঠিক হওয়ার দরকার আছে না নাই বলেন? ইমাম যদি সূরা ফাতিহা না বলে কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? ইমাম যদি নামাজ 2 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পরে আপনি সহ্য করবেন না, আপনি মানবেন না, সেজদা দুটার জায়গায় 3টা দিলে আপনি মানবেন না, আপনি লোকমা দিয়ে তাকে সোজা বানায় দিবেন। আমার বন্ধুগণ, সামান্য নামাজের ভিতরে যদি সূরা ফাতিহাটা যদি একটু উল্টা পাল্টা করে কেউ পড়ে, আগে কুলহু পড়লো পরে সূরা ফাতিহা পড়লো, যেমন আপনি নামাজের মধ্যে আটকায় দিবেন, লোকমা দিবেন। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের সময় এসেছে। সৎ নেতৃত্ব তৈরি হওয়া না পর্যন্ত আমাদেরও লোকমা দিতে হবে। আসতে কান কেন, ঠিক কিনা? লোকমা দিতে হবে। জাতির নেতৃত্বে আমরা তাদেরকে দেখতে চাই যারা আমানতদার হবে, যারা ওয়াদা রক্ষাকারী হবে, যারা জনগণের সম্পদকে আমানত মনে করবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি সময় খুব বেশি পাচ্ছি না, অল্প সময় একটা মেসেজ দিয়ে আমি যেতে চাই। আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, দিন শেষে আমরা কার সন্তুষ্টি চাই বলেন তো? আসতে বলেন না, কার সন্তুষ্টি চাই? কিন্তু আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলেন, একটু চিন্তার সময় দিলাম, বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? এই তো লাইনে আসছে। তাহলে নামাজ না নেই, নামাজ নাই কিন্তু কি আছে? ঈমান আছে। এরকম বলার লোক আছে না নাই বলেন? আচ্ছা, তাহলে আমার দেশে নামাজি কম, ঈমানদার বেশি। তাহলে আমাদের মূল লক্ষ্য হলো জান্নাতে যাওয়া। কিন্তু জাতির মধ্যে চরিত্র কি? জাতি নামাজ পড়ে না, মাত্র 5% লোক নামাজ পড়ে। এই চিত্র হতো না যদি নামাজের সরকার যদি আমার দেশে যদি গঠন হতো। আসতে কন কেন? নামাজের সরকার যদি দেশে গঠন হতো তাহলে এই চিত্র কি চিত্রায়িত হতো? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, সবচাইতে বড় অপরাধগুলো কি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম দিবেন। কোরআন বলছে ফাখালাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করে আসবে, 2টা অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, নাম্বার 1 যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো যারা নফসের তাবেদারি করবে, নফসের দাসত্ব যারা করবে। এই 2টা অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি ঢুকাবো। এখানে জাহান্নামের গর্তের কথা আসছে, গাই নামক গর্ত। যে গাই নামক গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এমন ভয়ঙ্কর সেই গাই নামক গর্তটা। সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টো অপকর্মের সঙ্গে যে বান্দা জড়িত তাকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 2টো অপকর্ম এখানে ফুটে উঠলো। একটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, আরেকটা হচ্ছে নফসের দাসত্ব করা। সূরা মারিয়ামের এই আয়াতটা বলে দিচ্ছে যে বান্দার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহ তাআলার রাগ সবচেয়ে বেশি সেই বান্দার উপরে, তিনি ক্রোধান্বিত হয়ে যান। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আমি তাকে জাহান্নামের ভিতরে ঢুকাবো না, গায় নামক গর্তের মধ্যে ঢুকাবো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আরো 6টা কারণ এখানে সংযুক্ত করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই 54 বছর জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কোনো আইন, নামাজের কোনো বিল পার্লামেন্টে কেউ উত্থাপন করেছিল? আসতে কয় কেউ করেছিল? আচ্ছা, উত্থাপন করবি বাবা কেমনে? তারা তো নিজেরাই নামাজ পড়ে না। পার্লামেন্টে গান গাওয়ার লোক ছিল, পার্লামেন্টে
খেলাধুলা করার লোক ছিল, কিন্তু একটা তেলাওয়াত করার মতো যে একটা মানুষ, সেটা 16 বছরের জাতি কখনো পায়নি। কি পেয়েছে? এক এমপি তেলাওয়াতের দায়িত্ব নিয়েছে। কারি সাহেব যায় নাই সেই দিন, আমার নিজের কানে শোনা। এক এমপিকে বলা হলো আপনি তেলাওয়াত করেন। শয়তানকে তোর সাথে তেলাওয়াত আমার ভালো আছে। তাদের ইসলামের জ্ঞান কতটুকু? আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। এই চিত্র আর চিত্রায়িত আমরা হতে দেব না বাংলার জমিনে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 20 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে কেউ শাসন করেছে 9 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্ট, অভ্যন্তরীণ সরকার সহ কয়েক বছর, সব দেখা শেষ। কেউ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মিনিমাম নামাজের আইনটুকু বিল উত্থাপন করতে পারে নাই পার্লামেন্টে। অতএব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে দল, যে শক্তি দুনিয়াতেও কল্যাণ চায়, আখিরাতেও মুক্তির জন্য আন্দোলন করে, তাদের কি আমরা সমর্থন দেব ইনশাআল্লাহ। সেই নেতৃত্বে মানতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদেরকে কথা বলতে দেয়নি। 16 বছর ডানে বামে বসে রেখেছে কিরামুন কাতিবিন। কি বুঝতেছেন তো আমার কথাগুলো? সে মোষগুলো কি তাদের? ওদের তো গুণ ছিল দুইটা, একটা মোষ মোটা, একটা পেট মোটা। হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, বাস নেতা হয়ে গেছে। এরা আমাদের ভুল ধরতে আসতো মাহফিলে। সম্মানিত ভাইয়েরা, মাহফিল থেকে, অসংখ্য মাহফিল থেকে আলেমদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে, জেলখানায় ঢোকানো হয়েছে। 2018 সালে আমাকেও জেলখানায় ঢুকতে হয়েছিল। দেশের ক্ষমতায় তো আলেম ওলামা যায় নাই কখনো। আমাদেরকে সবচাইতে বড় আসামি বানায়া, জঙ্গিবাদের তকমা লাগায় দিয়া অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তারা। 3টার দিকে আমার বাড়ি ঘেরাও করে পুলিশ সালাম দিয়ে বলে, হুজুর আপনাকে যেতে হবে থানায়। কেন? ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিচ্ছে রাত 3টার দিকে। রাত 3টায় চা খাওয়ার দাওয়াত হয়? নিয়ে চলে গেল। ওসি আমার দিকে তাকায়, লজ্জায় মাথা নিচু করে। বললাম আপনি মাথা নিচু করতেছেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না। বদদোয়া দিয়েন না, ভয় পান তো, ধরছেন কেন? বলে হুজুর কি করবো, খুব চাপ, চাকরি থাকবে না তাছাড়া। তো হুজুর এটা দয়া করে মাফ করে দিয়েন, চাকরি বাঁচান্ত ফরজ। আমি বললাম ইমান বাঁচান্ত নফল। কোর্টে হাজির করলো। কোর্টে হাজির করার পর জাজ আমার দিকে তাকায়া জিব্বায় কামড় মেরে কয়, এই হুজুরে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে তো জামিন অযোগ্য, মানে যদি আমি জামিন দিয়ে দিই চাকরি থাকবে না। প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগায়া মাদ্রাসা ইউসুফিয়ায় পাঠায়া দিল। আমি 16 বছরের জেলখানাকে জেলখানা বলি, আমি বলি মাদ্রাসা ইউসুফিয়া। চলে গেলাম। অপরাধ তো করিনি, কোনো শোক নেই, কোনো কষ্ট নেই, হাসি মুখে ঢুকেছি। ইমানদাররা হাসি মুখে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে, ঠিক কিনা? ঢুকলাম জেলখানার ভিতরে। এক মুরব্বী চাচা আমাকে দেখে লম্বা খান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যায়, আপনার ওয়াজ শুনি, বহু মাহফিলে গিয়ে চেষ্টা করেছে, আপনার সঙ্গে একবার মুসাফা করবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর জুটায় দিল, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি কেন জেলখানায়? শীতের ভিতরে বুড়া মানুষ কে বাবা, বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমার মামলা। বলেন তাসিদ্ধ বয়সের নামে যদি বুড়ার বোমার মামলা দিয়ে দেয়, উনি কি জায়গায় বোমা মারবে না মাথায় বোমা পড়বে? এই চিত্র চিত্রায়িত হয়েছে বিগত সময়গুলোতে। আমরা কোন জালিমদের পুনরাবৃত্তি আর দেখতে চাই না।
আসতে কন কেন? শরীফ ওসমান হাদির সঙ্গে যারা হত্যার সঙ্গে যারা জড়িত, তালবাহানা কেন? সাইদ মুগ্ধ ওসমান হাদিরা রক্ত দিয়েছে। অবশ্যই প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। হতে হবে কিনা বলেন? এর জন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। উন্নত চরিত্রের অধিকারী আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি না বেনামাজি? আমানতদার না খেয়ানত? বলেন আমানত না খেয়ানত? ওয়াদা রক্ষা না ওয়াদা ভঙ্গ? ধরুন এই চেয়ারটা ক্ষমতার চেয়ার, দুজন ব্যক্তির ভিতরে যে কোনো একটা ব্যক্তি এই চেয়ারে বসবে। একজন চোর আর একজন আমানতদার, একজন নামাজি আর একজন বেনামাজি, একজন আল্লাহর দল আর একজন দুনিয়ার মতবাদে বিশ্বাসী দল। দুই ধরনের ব্যক্তির সামনে আপনার সামনে থাকলো, আপনি ইমানদার, আপনার দায়িত্ব কি? চোরকে বসানো? চোরকে বসানো না আমানতদারকে বসানো? তাহাজ্জুদ পইরা চোখের পানি ফেলে আপনি চোররে আপনি চেয়ারে বসালেন, ওই তাহাজ্জুদের কোনো দাম আল্লাহর আদালতে থাকবে না। এরকম লোক আমার দেশে আছে না নাই? আসতে বলুন আছে না নাই? ইমানটা এত কম দাম আমার দেশে কিছু কিছু লোকের কাছে, 4 কাপ পেলে পরে এক কাপ চা পেলে ইমান বিক্রি করে দেয়। আছে কি না? আছে। আমরা ভুল করব না, আমার ইমানকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার সবচাইতে আল্লাহ পাক শাস্তি দিবেন দুটো কারণে। সূরা মারিয়াম থেকে আমি কথা শুরু করেছি। সূরার নাম কি? আরো জোরে। মারিয়াম। আল্লাহ পাক একজন মানুষের নাম শুধু মহিলা হিসাবে কোরআনে স্থান দিয়েছেন, মারিয়াম। তাছাড়া কোনো মহিলার নাম কোরআনে নাই। আল্লাহ পাক এই মহিলার নামও দিতেন না, কিন্তু ওনার স্বামী ছিল না, কিন্তু সন্তান ছিল। আর সন্তানকে পরিচিতি করার জন্য তার নামটা আল্লাহ পাক দিয়েছেন ঈসা ইবনু মারিয়াম। অথচ আম্মা জান আয়েশা ছিলেন, খাদিজা ছিলেন, আসিয়া ছিলেন, ইমরাত ফিরআউন। আল্লাহ পাক বলেছেন, কিন্তু কারো মহিলার নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন নাই, শুধু উল্লেখ করেছেন কোন মহিলার নাম? মারিয়ামকে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নষ্টকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন। নামাজ কখনো নষ্ট করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের যত কথা বলেছেন, সবচেয়ে বড় জিকিরকে যদি আমরা নিয়ে আসি, সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আর সবচেয়ে কোরআনের হক আদায় হয় হলো নামাজে। কি দিয়ে আমরা নামাজ পড়ি? কোরআন দিয়া। জিকিরটা কাকে বলে অনেকে আমরা বুঝি না। আমার দেশে হালকা জিকির আছে না? হালকা জিকির আছে, ভারী জিকির আছে। জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে লাভ পেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে। এরকম আছে না নাই? এরকম একটা চিকন বাঁশের আগায় গিয়ে বসে থাকে। আমি তো মনে করি ও যে ওঠে কেমনে, ও ছোট্টবেলায় নিশ্চিত পাক্কা নারিকেল সরছিল। বদমাইশ এগুলো, ইসলামকে হেয় করার জন্য এগুলো করে। জিকির এগুলো নয়। জিকির কি? সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হলো, একটু বলি। কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, তুমি 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যদ্দূর উত্তর তদ্দূর। এই ওমর তো সে ওমর না। এই ওমর হচ্ছেন সেই ওমর যিনি কিয়ামত পর্যন্ত প্রতিটি শাসকের জন্য একটা মডেল। আল্লাহু আকবার বলেন। কেজরিওয়াল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের একটা ওমর দুনিয়াতে দরকার। সে ওমর। আল্লাহু আকবার, কি শাসক তিনি ছিলেন। তো তার জিকিরটা কি আমি এটা বোঝাতে নেই, তার ইন্তেকালের একটা কথা আমি বলতে চাচ্ছি। সেদিন একটা সিরাত গ্রন্থে পেলাম, উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মওত দিবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদের মওত দিবা এবং নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়া দিবা। তিনি সারা জীবনে এমন দোয়া করতেন, কিন্তু দোয়াটার সঙ্গে বাস্তবতার তেমন মিল ছিল না। কারণ যুদ্ধ হওয়ার প্রেক্ষাপট আর মদিনায় নাই, কিন্তু মদিনায় বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। এখন তিহামা অঞ্চল পার হয়ে গেছে, অন্য অঞ্চল অন্য দেশ জয় হবে, কিন্তু মদিনায় কখনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় প্রায় চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দিও, নবীর শহরে মৃত্যু দিও। এমন দোয়া করতে লাগলেন। আল্লাহর কি ফয়সালা, তার এই দোয়াটা কবুল হয়ে গেছে। কোন এক ফজরের সময় কোন এক রাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন। এই ওমরে ফারুক নামাজ পড়েছেন,
না ইমামতি করেছেন? বলেন 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 বলেন, মুসল্লি না ইমাম? শাসকরা কি হবে, মুসল্লি হবে না ইমাম হবে? ইমাম হবে। দিক আসান দিক না, আপনি উত্তর দেন, দু একজন উত্তর দিয়ে দেন, সমস্যা নেই। কাছাকাছি হলে আমরা থেমে যেতাম। আজান তো চতুর্দিক থেকে হবেই, মাশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুর আজান, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় অস্ত্র এটা, বলি আল্লাহু আকবার। সবার পক্ষ থেকে দু একজন উত্তর দিয়ে দেন। আমরা নামাজ কাজকে একটু বিলম্ব করব। সবচেয়ে বেশি সময় থাকে নামাজের কোন ওয়াক্তে বলেন? এশার নামাজ। আমরা একটু বিলম্ব করব। আমি এমদাদ ভাইকে বলেছি মাগরিব পর পরে একজনকে উঠায় দিবেন, এরপর একটু পরিবেশ হবে, এরপর আমরা হালকা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো শাসক যিনি হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? একজন আদর্শ শাসকের হতে হবে কি বলেন? ইসলাম এটাই বলে। রাসূল কি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? 4 খলিফা মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? দেশেরও ইমাম, নামাজেরও ইমাম। এবং আমার নবীজি ইশারা দিয়ে গেছেন আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবে কে? নামাজ পড়ার দায়িত্ব যে পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শেষ কয়েক ওয়াক্ত মসজিদে নববীতে নামাজ পড়াতে পারেননি অসুস্থতার কারণে। আমার নবীজি ইশারায় বলেছেন আমার আবু বকর যেন মসজিদের নামাজের দায়িত্ব পালন করে, মানে বুঝায় দিলেন এই ইমামই হবে রাষ্ট্রের ইমাম। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে শাসক নির্বাচিত হয়ে হলো যে বড় চোর। আসতে কন কেন? আসতে কন কেন? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। এই পাচারকৃত অর্থ না ফেরত আসা পর্যন্ত রাজনীতি করার কোন অধিকার তাদের থাকতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মসজিদের দিকে রওনা দিলেন। ফজর নামাজ তিনি আদায় করার জন্য মসজিদ নববীর ভিতরে ঢুকে ইমামের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করবেন তিনি। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে রুকুতে চলে গেছেন। রুকুতে যাওয়া মাত্র এক জালিম এসে সামনের কাতারে ওঁত পেতেছিল। ডান দিকে তার এসে ডান পেটের দিকে তাকে এমন জোরে একটা আঘাত করলো, চাকু মেরে দিল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ধরাশয়ী তখনও হন নাই, তিনি শক্তিশালী ছিলেন, মোকাবেলা করছেন কিন্তু পারলেন না। চাকু বের করে আবার তল পেটে 2টা আঘাত যখন করে দিয়েছে, বডির কিছু অংশ বের হয়ে আসছে। সাইয়েদনা ওমর ফারুক তিনি চিত হয়ে পড়ে গেলেন, রক্তে সয়লাব হলেন নামাজের ভিতরে। নামাজটা তার শেষ হয় নাই, সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা পড়ে থাকলেন। সেন্স যখন ফিরে আসলো, ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি আব্দুল্লাহকে দেখতে পেলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তাকে ডাক দিয়ে বলছে, বাজান চোখে পানি কেন? কেঁদো না, আমার জন্য পানি আনো। 1 গ্লাস পানি আনা হলো। সেই পানি যখন তিনি হাতে নিলেন, বলছেন, আব্দুল্লাহ এত অল্প পানি কেন? কিসের পানি এনেছো আব্বা? আপনি পানি পান করবেন এই জন্য আমি পানি এনেছি। না, আমার তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজটা আমার এখনো হয় নাই। হুজুর পানি আনো, আমাকে নামাজ পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। রক্তরঞ্জিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ও আমার আব্দুল্লাহ পানি আনো। পানি আনা হলো, ওযু বানালেন। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, ভুঁড়ি বের হওয়া। গামছা দিয়ে বেঁধে ফেললেন, দাঁড়িয়ে পারলেন না। রক্ত শূন্যতায় পড়ে গেছেন, বসে পড়লেন, তাও পারলেন না। শুয়ে তিনি ইশারা করে ফজর নামাজটা আগে পড়লেন। নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার নবীর এই প্রিয় সাহাবী ওমর ফারুক বলছেন তার সন্তানকে লক্ষ্য করে, আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার নেক নিয়ত মঞ্জুর করেছেন, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আমি সারা জীবন দোয়া করেছি আমি আজকে শহীদের মর্যাদা পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে মুসলিম পরিবারের কোনো সন্তান নয়, সে নিজেও মুসলিম নয়। আবু লুলু মাজুসি নামক একজন অগ্নি পূজক আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত শহীদ হয়ে যাব আমি। ও আব্দুল্লাহ, তুমি আর চোখের পানি ফেলো না। এবার বলছে, আব্বা হাকিম নিয়ে আসছি, ডাক্তার নিয়ে আসছি। ওমর ফারুক বলছেন, ডাক্তার দিয়ে কি করবো? আপনার চিকিৎসা করা দরকার। আপনার চিকিৎসার জন্য আমি হাকিমকে ডাক দিয়েছি, মেহেরবানি করে আব্বা চিকিৎসা গ্রহণ করুন। এবার ডাক্তারকে সামনে ডেকে নিয়ে বসায় বলেন, ডাক্তার কি চিকিৎসা করবা বলো? আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। দুধের পানি, দুধের একটা গ্লাস দেওয়া হলো। দুধ পুরনো গ্লাস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করার সঙ্গে সঙ্গে স্টমাকে দুধগুলো থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, সব বাইরে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার
জিহ্বায় কামড় মেরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে, আমরা আমিরকে হারায় ফেলতেছি আজকে। আমিরুল মুমিনিন বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি এমন করে চিন্তা করছো কেন? তুমি একজন মেহমানকে বিদায় দিয়ে দাও, আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি কেন কান্নাকাটি করছো? ডাক্তার যখন ব্যর্থতা নিয়ে যখন ফিরে যাচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তিনি পিছন দিকে তাকালেন, ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক সেই সময় অন্তিম শয্যায় শায়িত। ওমরে ফারুক বলছেন, ডাক্তার পাজামার কাপড়টা তুলে নাও। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজর দেবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত, ওই সময়ও তিনি জিকির বলেন নাই, দাওয়াতি কাজ বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ 2 বছর আগে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাকে নিজ হাতে শোয়া দিয়েছি নবীর কবরের পাশে। আমার বড় শখ, আমিও আমার বন্ধুর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গা সে দেয় কিনা একটু শেষবারের মতো বলো, আমি খুব খুশি হতাম। চলে গেছেন তার ঘরে। ছেলে গিয়ে বলছে, আব্বা জান আমাকে এমন প্রস্তাবনা দিয়ে পাঠালেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ বের হলো, হারে অর্ধ দুনিয়ার শাসন কর্তমরের মতো মানুষ সামান্য ঠুনকো একটা জিনিস আমার কাছে আবদার করছে। ঠিক আছে, আমি আমার কবরটা ওই জায়গায় রাখলাম না, আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো সব ভুলে যেতে সব ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ভোলা যাবে না যাকে। তিনি আমার, চিল্লায় বলুন কে? আসতে বলুন, তিনি আমার কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার জিহ্বা চালান কে? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখটা পানিতে ভাসমান রেখে দিয়েছেন কে? চোখের পানি লবণ না মিঠা? বলেন বলেন। চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে লবণ করে চোখের পানি বের করে দিলেন? 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি আল্লাহ পাক বের করেন। প্রতি মিনিটে ওয়াইফারের মতো 15 থেকে 20 বার চোখের পলক ফেলার ব্যবস্থা করেন। কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ময়লা দিয়েছেন, সেই ময়লাগুলো কাজের ময়লা। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, নিথরভাবে যখন মরার মতো শুয়ে থাকবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কিন্তু কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। হঠাৎ করে বেলাইনে যদি কোনো পোকা, কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, সঙ্গে সঙ্গে তিক্ত স্বাদ পেয়ে সে আর থাকবে না, না এখানে কোনো খাবার নাই, বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করলে পরে চোখে ভাইরাস জমা হতো, দূষিত হয়ে যেত, চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, যেন কোনো বিষাক্ত কোনো জীবাণু যেন চোখে অ্যাটাক না করে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ শুধু বানান নাই, চোখকে সিকিউর করেছেন। কানকে বানান নাই, কানকে সিকিউর করেছেন। আবার জিহ্বার দিকে আসেন, চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এবার জিহ্বার দিকে আসেন, জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোয়ারে না ভাটায়? জোয়ারে। বলেন কিসে কিসে? সামনে তেঁতুল দেখলে কি হয়? পানি শুধু মুখে থাকে না, অন্যের গালে যায়, অন্যের গালেও কিন্তু লাফ মেরে চলে যায়, কি ঠিক কিনা? তাহলে জোয়ার আছে না নাই? আছে। এই যে জিহ্বার চতুর্পাশে যে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো দিয়েছেন, এই পানি কিন্তু লবণ করেন নাই, আবার মিঠাও করেন নাই, আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। কেন? এই জন্য, কারণ এটা একটা অঙ্গ, স্বাদ যাচাই করার অঙ্গ। যদি মিষ্টি হয়, মিষ্টির স্বাদ পাওয়া যাবে না, তিক্ত হলে তিতার স্বাদ পাওয়া যাবে না, যদি এটাকে টক বানানো হয় টকের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ পাক নিউট্রাল করে স্বাধীন আল্লাহ রাব্বুল আলামিন সে লালার ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মুখের পানি হলো, লালাগুলো হলো পাইনসা মার্কা স্বাধীন। চোখের পানি হলো লবণ,
কানের ময়লা হলো তিক্ত। একই মাথার ভিতরে কতগুলো অঙ্গ, এক একটা ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মালয়েশিয়ার একটা সফর ছিল, এক বন্ধুর হাত ধরলাম, বন্ধুর হাত ধরে দেখে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু মেশিন কেন? বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছে, বন্ধু আমার আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু দুটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু আমার দুটা কিডনি ঠিক করে দাও। তাকে প্রত্যেকদিন ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাওয়া লাগে। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। 100 কেজি মানুষ বানিয়েছে যা দিয়ে ডায়ালিসিস করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের ভিতরে দুটা করে ডায়ালিসিসের বিকল্প কিডনি দিয়েছেন, আরো মজবুত। এটা 100 কেজি নয়, মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যদি এমন হতো, বান্দা তোকে আগে দুনিয়ায় পাঠালাম, পরে আমি 100 কেজি ডায়ালিসিস মেশিন দুটো পাঠাবো, ধানের বস্তা মাথায় নেবেন না, কিডনির বস্তা মাথায় নেবেন, কত বেকায়দা হয়ে যেত। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন শুধু সৃষ্টি করে নাই, ভারসাম্য করে দিয়েছে, চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়, সব আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। বান্দারে শুধু আমি তোর কাছ থেকে চাই, আমি তোর কাছে যেমন 24 ঘন্টা আমি তোর সেবা দিয়ে থাকি। নাকের অক্সিজেন দেই, মুখের খাবার দেই, মুখের খাবারটার জন্য একটু চাষাবাদ করতে হয়, মুখের খাবারের জন্য জীবিকার চেষ্টা করতে হয়, কিন্তু একটা খাবার, যে খাবারটা এসেনশিয়াল, 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট দরকার, সেটা হলো অক্সিজেনটাকে আমি আল্লাহ নিজে তোর নাকের ডগা আমি আল্লাহ নিজে খাওয়ায় দিতেছি। জোরে বল সুবহানাল্লাহ। সরাসরি খাওয়ান কে? আর সে আল্লাহকে আমরা ভুলে যাব না মনে রাখবো? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, একবার না বারবার, একবার না বারবার, বারবার সবসময় আমরা আল্লাহর নামটা নেব। এর মধ্যে শ্রেষ্ঠ কাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আগামী সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বেজোড়া গ্রামে যে মসজিদটা আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজর। আচ্ছা, মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময় বেশি বলেন তো? ওই ফজরই থাকে। তাহলে ফজরে বাড়িতে থাকার পরও মসজিদ ফাঁকা থাকে কেন? মুসল্লিগুলো, ওই মানুষগুলো যায় কোথায়? মেরাজে। আজকে তো মেরাজ না? হ্যাঁ, রজব মাসের আজকে 14 তারিখ। তাহলে এই লোকগুলো ফজরে গেল না। আচ্ছা, হ্যাঁ, রজবের 27 তারিখ মনে হয়। আচ্ছা, এটা অথেন্টিক কোনো সোর্স নেই। মেরাজ হয়েছে এটা সত্য, কিন্তু এটার উপলক্ষে অতিরঞ্জিত কিছু কথা আমার দেশে আছে। তবে হ্যাঁ, মেরাজ সত্য। মেরাজ কি সত্য, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছে আকাশের, আর আমার নবীজি শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। কত বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু। গবেষণা চলছে, মেরাজ নিয়ে এখনো গবেষণা চলছে, এটা চলমান, কিয়ামত হয়ে যাবে, গবেষণা শেষ হবে না, কিন্তু মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত ভাইয়েরা, তো এখন ফজরের সময় মসজিদে পাওয়া যায় বুড়া 5-6 জন মুসল্লি। বুড়া, যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি মসজিদে আসতেন, আপনি তো মাজুর। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। তো এই যে মসজিদের হালত, এটা কি আমার আপনার জন্য আশার দিক না হতাশার দিক? মানে এটা কি চরম বিপদ না? শুধু বিপদ না, চরম বিপদ, চরম বিপদ। এটা গজবের কারণ। কিন্তু মসজিদ ফাঁকা থাকে, মসজিদগুলো পাকা, এসি, সেটা তো আপনি নিয়ন্ত্রিত, কিন্তু মুসল্লি নাই। আমি আজকে একটা ওয়াদা করে যাচ্ছি, যদি আপনার গ্রামে নামাজ বাস্তবায়ন কমিটি, যদি একটা কমিটি করে যদি মসজিদ ভিত্তিক যদি মুসল্লিকে যদি নির্বাচন করা হতো, মসজিদে যদি আনানো যেত, যেদিন আপনি দেখবেন আপনার বেজরা মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কসম, এই গ্রাম থেকে মাদক, নেশা, জিনা সব বন্ধ হয়ে যাবে। নামাজই তো জাতি পড়ে না। জুমার দিন মাত্র 15% মানুষ নামাজ পড়ে। আজকে মুসলমানকে নামাজের ব্যাপারে বলতে হয় কেন? এই সিচুয়েশন থাকতো না যদি নামাজের সরকার যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত। তখন সরকার দায়িত্ব নিত কি? এই জাতিকে দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে হবে, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার দেশে কায়েম আছে সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? আল্লাহর আইন কোনটা? বলেন আল্লাহর আইন কোনটা? আর আমরা করেছি কোনটা? সুদ। তাহলে
যাকাত যদি কায়েম হয়ে যায়, সুদের গন্ধ এলাকায় আর পাওয়া যাবে, সমাজ আর পাওয়া যাবে না। 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমল বেশি। জাতি যে পরিমাণ বিড়ি খায়, আল্লাহু আকবার, এত বিড়ি এই জাতি খায়, একটু মানুষের কাছে গেলে পরে টের পাওয়া যায় যে মানুষ কি পরিমাণ বিড়ি খায়। হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে খরচ করে, আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার নেশা থেকে, অমানবিক অসামাজিক কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। ইমানদাররা হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ববান? ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, কোনো নেশার দিকে থাকবে না, বেনামাজি হবে না, জিকির করবে সর্বক্ষণ। কার? আসতে বলবেন না, কার? একবার না বারবার? বারবার। এই জিকিরটা আমার জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে জিহ্বাকে ভিজায় রাখবো আমরা সর্বক্ষণ। কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজির ঠোঁট সর্বক্ষণ নড়তো, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি দীর্ঘ সময় চুপ মেরে থাকতেন, কথা বলতেন না। আমরা কথা বেশি বলি, রাসূল কথা খুব কম বলতেন। মাঝে মাঝে বোঝা যেত সাহাবায়েরা ভাবতেন যে রাসূল বুঝি কথাই বলবেন না, চুপচাপ থাকতেন, সর্বক্ষণ থাকতো। কার জিকির? আসতে বলেন না, কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হতে চাও, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব, 7টা গুণ অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুমিনের সফলতা হলো 7 কাজই, 7টা কাজ যে বান্দার মধ্যে থেকে যাবে সে বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ পাক তাকে বানায় দিবেন। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন সূরা দিয়েছেন, ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন কারা? নামাজ ঠিক রাখবে, জিহ্বা লাগামহীন করবে না, জিহ্বার লাগাম টেনে ধরবে, অসংযত অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার বন্ধুগণ, আজকের এই অনলাইনের দুনিয়ায় আমার মা বোনরা বোরকা পরে, কিন্তু অনলাইনে মোবাইলে পুরুষ মানুষ সেই থেকে দেখে, বোরকা পরে কোনো সওয়াব হবে নাকি? এই জন্য চোখের পর্দা আগে দরকার না পরে দরকার? চোখের পর্দা আধুনিক দুনিয়াতে সবচেয়ে বেশি জরুরি। স্মার্টফোনের মিসইউজ যেন না হয়, চোখের গুনাহ যেন না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানতদারিতা যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।